যোগ্য চাকরিহারা তারা এসএসসি ভবন ঘেরাও করতে গিয়েছিলেন আজ। একবার সেই ছবি আপনাদের দেখাবো, কি অবস্থা। পুলিশ তাদের আটকে দেয়, বাধা দেয়, রাস্তায় বসে পড়েন তারা। যে কোনো চাকরি মানুষের কাছে নিজের সন্তানের মতো, সেটা আজকে ওরা কেড়ে নিয়েছে। আমাদের সন্তানকে ফেরত দিতেই হবে, আমাদের চাকরি ফেরত দিতেই হবে। ইউনিভার্সিটি গোল্ড মেডেল পেয়ে আমি পিএইচডি বন্ধ করে যাতে ঘরে আমাদের বাদ চড়ে সেই চাকরি করতে এসেছিলাম। আমার স্কুল হচ্ছে ভদ্রকালী গান্ধী বিদ্যাপীঠ, মেদিনীপুর জেলা। চোখের জল ফেলতে ফেলতে আজকে রাজপথে আমরা দাঁড়িয়েছি। উনাদের আজ দুর্নীতির জন্য পকেটে পকেটে অনেক টাকা, আমার পরিবারের রোজগারের আমি একা। আমার বাবার সদ্যে হার্ট অপারেশন হয়েছে, তাই আমাকে সসম্মানে ধূপ বিক্রির পথ বেছে নিতে হয়েছে। দাবি ছিল দেখা করতে দিতে হবে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে। রাস্তা আটকে নাগাড়ে ধর্ণা অবস্থান, অবশেষে দেখা মিলল এবং এসএসসি চেয়ারম্যান জানালেন যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব, যোগ্যদের পাশে থাকবেন, আশ্বাস দিলেন সিদ্ধার্থ মজুমদার। আমরা আলোচনা পার্সিয়ালি স্যাটিসফাইড ফুললি নয়। যে টোটাল 25,000 এর মধ্যে 19,000 ভ্যালিড ক্যান্ডিডেটস, তাদের জন্য তিনি একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট সুপ্রিম কোর্টে সাবমিট করবেন। আমরা বলেছি যে ওর সঙ্গে আপনি একটা ভ্যালিড ক্যান্ডিডেটের একটা লিস্ট দিয়ে দেবেন। আপনি যে স্ট্যাটিস্টিক্যাল রিপোর্টটা দেবেন তার সঙ্গে একটা ভ্যালিড ক্যান্ডিডেটের একটা লিস্ট দিয়ে দেবেন, কিন্তু ওইটা উনি কিন্তু এখনো দিতে রাজি হয়নি। তারা এসেছিলেন আমার কাছে, আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে। আমরা চেষ্টা করব মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব। আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম, তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব। তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই, সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব। যারা কোনো দোষী নন বা যাদের টেইন্টেড হিসাবে চিহ্নিত করা যাচ্ছে না, আমরা অবশ্যই তাদের পাশে থাকছি।